সামনে 3টে রথ। এই হচ্ছে রাস্তার অবস্থা, কোথায় পৌঁছে গেছি। পুরো এই সোজা রাস্তা যাচ্ছে। তো ফাইনালি we did it. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। তো মাঝখানে বেশ কিছু মাস আমি কোনো ভিডিও দিইনি, লং ভিডিও দিইনি, ছোট ছোট ভিডিও আপলোড করেছি। বাট সম্বলপুর সিরিজ আমার এখনও শেষ হয়নি, বলতেও খারাপ লাগছে। অনেক মাস হয়ে গেল আমি আপলোড রেগুলারলি করতে পারি না, তার জন্য খুব সরি। তো যে কটা বাকি আছে আমি খুব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব, প্রমিস। তো আমার আগের ভিডিও যদি কেউ দেখে থাকেন তাহলে দেখেছেন আমরা লাস্টে গেছিলাম পাটালিসি ক্ষেত্রে। সে ছিল এক অপূর্ব সুন্দর জায়গা, যেরকম সিনিক বিউটি সেরকম রাস্তা। আর ভিডিওটা যদি কেউ না দেখে থাকেন আমি বলবো একবার হলেও চেক আউট করতে। তো ওড়িশা বললে যেটা হয় আমাদের প্রথম মাথায় আসে পুরীর জগন্নাথ মন্দির, বাট এই যে অফবিট জায়গাগুলো আছে এইগুলো কিন্তু অপূর্ব সুন্দর। মানে পুরীর সাথে সাথেই যদি আপনারা ওড়িশার এই দিকগুলো কভার করতে পারেন আমি বলবো আপনাদের আরও বেশি ভালো লাগবে। এখন আমরা যে মন্দিরে আছি এই মন্দিরটার নাম আমার সত্যিই মনে নেই, বাট সম্বলপুরে এসে সাইট সিন করার সময় এই মন্দিরটাও কিন্তু তার মধ্যেই থাকবে, তো তখন আপনারা অবশ্যই ঘুরতে পারবেন। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব পরের জায়গায় যাওয়ার জন্য, কারণ প্রত্যেকটা মন্দিরের মধ্যে এতটা দূরত্ব যে আমরা হয়তো খুব কম স্পটই ঘুরেছি, বাট জার্নিটা আমাদের অনেকটা বেশি ছিল, তার জন্যই বেরিয়ে যাব। ওকে, তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি পরের জায়গায় যাওয়ার জন্য। আর প্রত্যেকটা মন্দিরের মধ্যে এত বেশি দূরত্ব যে যাতায়াতে আমাদের অনেকটা সময় চলে যাচ্ছিল। তো আর দেরি না করে তাই বেরিয়ে পড়লাম। আর এখানে আমি দেখাচ্ছিলাম যে আমার আইল্যাশে ধুলোর স্তর জমে গেছে, এত ধুলো পেয়েছি রাস্তায়। স্পেশালি পাটালিসি ক্ষেত্রে যাওয়ার সময় যে রাস্তাটা আমরা পার করেছি সেখানে প্রচণ্ড ধুলো। এই রাস্তাটা তো তাও ভালো, কোনো রকম ধুলো পাইনি, খুব শান্তিপূর্ণভাবেই গেছি। বাট কিছু কিছু রাস্তায় এরকম ছিল, তো সেটাও মেনে নিলাম, কোনো অসুবিধা নেই। ওকে, তো এখন আমরা চলে এসেছি হুমা টেম্পেলে। এই হুমা টেম্পলটি বিশ্বের খুব কম হেলানো মন্দিরের মধ্যে অন্যতম একটি। ভারতের ওড়িশার সম্বলপুর থেকে 23 কিলোমিটার দূরে দক্ষিণে মহানদীর তীরে অবস্থিত একটি গ্রাম হুমায় অবস্থিত। মন্দিরটি হিন্দু দেবতা ভগবান বিমলেশ্বরের উদ্দেশ্যেই উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরের কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। মন্দিরটাকে যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলেই লক্ষ্য করবেন যে মন্দিরের মাথার দিকটা কিছুটা হেলানো। এবার এই হেলানোর কারণ কি হতে পারে? মন্দিরটি যেহেতু মহানদীর তীরে একটি পাথুরে খণ্ডের ওপর অবস্থিত, তাই মনে করা হয় মহানদীর বন্যার কারণে অথবা ভূমিকম্পের কারণে অভ্যন্তরভাগের স্থানচ্যুতি হয়েছে। আশ্চর্যজনক বিষয় হলো এই মন্দিরটি যেমন অন্যদিকে হেলে আছে, তেমনি মন্দিরের সীমানায় যে ছোট ছোট মন্দিরগুলি আছে সেগুলিও কিন্তু অন্যদিকে হেলে আছে। অর্থাৎ মন্দির সংলগ্ন এলাকায় সবকিছুই হেলে আছে। গোলাপি ফুল গাছটা গোলাপি তো। হর হর মহাদেব।
মহাদেবের বিগ্রহ দেখলাম, খুব সুন্দর। ভেতরটা একদম নিচু, মানে মাথা নিচু করে ঢুকতে হয়। হ্যাঁ, কিন্তু সব মহাদেব মহাদেব। ওপরে মানে মহাদেবের মূর্তির ওপরে আর একটা বিগ্রহ ছিল, দেখেছো? এখন আমরা চলে এসেছি হুমা টেম্পলের একদম পেছন দিকে। এখানে মহানদীতে এক বিশেষ ধরনের মাছ ঘুরে বেড়ায়, যা কুডো মাছ নামে পরিচিত। এই মাছগুলি অত্যন্ত লাজুক এবং নিরীহ। মন্দিরে থাকা স্নানকারীদের থেকে এরা মিষ্টি বা অন্যান্য খাবার খেয়ে থাকে। এদেরকে কিন্তু কখনো ধরা হয় না, কারণ এগুলিকে ঈশ্বরের সম্পদ হিসাবেই বিবেচনা করা হয়। এটা হচ্ছে মহানদী। আমরা আগের দিন হীরাকুদ বাঁধ দেখলাম, ওখান থেকে জল ছাড়ার ফলে এই জলটা আসে। এখন তো জল মানে খুব কমই আছে, শুকিয়ে, এবারে জল এখন খুবই কম আছে। নিচের জলে নাকি অনেক মাছ আছে। আর এখানে দেখছি নৌকা করে অনেকে নৌকা চড়ছে। দূর দেবে কাশফুল, কাশফুল তো ওগুলো না ঘাসফুল, ওই যে এখন আর কাশফুল হয় না, পুরো কাশফুলের মতো দেখতে। তার একটু নিচে নামি, এমন করে করেছে না, চোখে ধাঁধা লেগে যাচ্ছে। হ্যাঁ, স্ল্যাবগুলো সমান সমান। আর এই কমলা কমলা গোল গোল এগুলো মাছকে খেতে দেওয়ার, এগুলো মাছেদের খাবার। হ্যাঁ, খাবার, মাছেদের খাবারগুলো পড়ে আছে, ওরা আর খায়ও না, অতিরিক্ত হয়ে গেছে। মাছই তো, মা খাবার কিনে এনেছে, মাছই তো নেই। খাবার পড়ে আছে। এখানে ফটো বুথ আছে, যাদের ইচ্ছা তারা গিয়ে ছবি তুলছে ফটোগ্রাফারকে দিয়ে। আর মাঝখানে মাঝখানে কি সুন্দর স্ট্যাচু বসানো ছবি তোলার জন্য, নাইস। আর এই দৃশ্যটা দারুণ, ওয়াও। তো এখন চলে যাচ্ছি, অটোয় উঠবো আবার। এখানে 4টে টুকরো বানানো ভাগ কর। এই রে, আমার উপর দায়িত্বটা নে তো আমি আগে ইয়েটা করু। তবে দিদি যেরকম মিষ্টি ভক্ত, ইনিও যেরকম মিষ্টির ভক্ত, মিষ্টি ভক্ত সবাই না এরকম। আমি খায় না ভয়। হ্যাঁ, আমি সব কিছু সমান ভাগে 4টে ভাগ করা। না, তুমি ভিডিও করছো, দেখো ডাস্টবিন তুলছো। নে নে নে, শুরু করো। হ্যাঁ, এটা আমি নিয়ে নি।